অখ্যাত এক গ্রামের ছেলে, বাংলা মিডিয়ামের ছাত্র, শুধুমাত্র মোবাইল ফোনে পড়াশোনা করেই সর্বভারতীয় পরীক্ষায় সফল। প্রথমবার পরীক্ষায় বসে ইউপিএসসিতে বাজিমাত, 150তম স্থান। গর্বের নাম জয়দীপ সরকার। সকাল বিকেল যখনই হোক আমি ডেইলি বসতাম, আমি কনসিস্টেন্সি মেনটেন করেছিলাম। টার্গেট যখন করতেই হবে তাহলে ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট এক্সাম কেন করবো না। প্রথম থেকেই ছিল যে আমি অফিসার হব। অধ্যাবসায়, একাগ্রতা, আত্মবিশ্বাস, এই তিনের জোরে সাফল্যের শিখরে কোচবিহারের শীতলকুচির জয়দীপ সরকার। প্রথমবার পরীক্ষায় বসেই ইউপিএসসি 2025 ক্র্যাক করে ফেলেছেন তিনি। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস বা সিএপিএফ বিভাগে সারা দেশে তার র্যাঙ্কিং 150। তবে সবচেয়ে চমকে দেওয়া তথ্যটা হলো জয়দীপ তার সাফল্যের এই জয়ধ্বজা উড়িয়েছেন কোনো পেশাদার কোচিং ছাড়াই। অনলাইনে ফ্রি রিসোর্স ঘেটে শুধুমাত্র সেলফ স্টাডির জোরে বাজিমাত করেছেন তিনি। অনন্ত অধ্যাবসায় পর্বে সঙ্গী বলতে ছিল শুধু নিজের মোবাইল ফোন। কঠিন পরিশ্রম এনে দিয়েছে দারুণ সাফল্য। শীতলকুচির বড় কৈমারির রাঙামাটির গ্রামের বাড়িতে খুশির হাওয়া। লাস্ট 6 বছরের জার্নি ছিল, হার্ডওয়ার্ক ছিল, পুরোটা সেলফ স্টাডির মাধ্যমে সম্ভব হয়েছে। বিশ্বাস ছিল আমি করতে পারবো, তাই বাই গড গ্রেস আমার ফার্স্ট অ্যাটেম্পটে আমি সফল হয়েছি 150 র্যাঙ্ক করতে। আমার ছেলে যে এই জায়গায় যাবে আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল। ও ছোটো থেকে যেভাবে পরিশ্রম করছে, যেভাবে করছে, হ্যাঁ আমি বলছি ঠিকই তুই একদিন অফিসার হবে। মধ্যবিত্ত পরিবার, বাবা একজন সাধারণ কাঠ ব্যবসায়ী। ল্যাপটপ তো দূরের কথা, নিদেন পক্ষে একটা ডেস্কটপও নেই জয়দীপের। শুধুমাত্র মোবাইল ফোনের ছোট্ট স্ক্রিনে অনলাইনে পড়াশোনা করেই অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তিনি। মোবাইলে যেমন যদি দেখি আমরা পজিটিভসও আছে, নেগেটিভও রয়েছে তার মধ্যে। তো আমাদেরকে এডুকেটেড ওয়েতে আমাদের ঠিক করে নিতে হবে যে কোনটা আমার স্টাডি স্কেডিউল যেটা আছে সেটাকে হ্যাম্পার করতে পারে, সেটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং পার্টিকুলারলি আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস আছে, যে পার্টিকুলার সাইজ যেগুলো আছে সেগুলোকে আমাদের কনসিস্টেন্টলি অ্যাক্সেস করতে হবে। তাই আমি পার্সোনালি সোশ্যাল মিডিয়া থেকে দূরেই ছিলাম। আজকের দিনে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের জরুরি অংশে পরিণত হয়েছে। তা থেকে নানা বিষয়ে অনেক কিছু জানা যায়, শেখা যায়। গুরু পূর্ণিমার দিনে ভার্চুয়াল জগতের এই নেট গুরু বা ইন্টারনেটকে পথপ্রদর্শক বা জ্ঞানের উৎস হিসেবে সম্মান জানানোর ট্রেন্ডও এখন বেশ জনপ্রিয়। 6 বছরের প্রস্তুতি, ইউপিএসসির মতো সর্বভারতীয় স্তরের কঠিন পরীক্ষায় সাফল্যের মুখ দেখতে জয়দীপেরও ভরসা ছিলেন সেই নেট গুরু। ফার্স্ট ইয়ার থেকে আমি সেলফ স্টাডি কন্টিনিউ করেছিলাম। অনলাইনে যে ফ্রি রিসোর্সেসগুলো অ্যাভেলেবেল রয়েছে, যেটা ইউটিউব হোক, টেলিগ্রাম হোক, সেগুলো আমাকে এক্সট্রিমলি হেল্প করেছে। মানে আমার মেইন গাইডই বলতে পারি ওগুলো ছিল। যতক্ষণ না ঘুমাতো ততক্ষণ বলতো মা আমার হবে, আমি বলতাম হবে, মা হবে, আমি বলতাম হবে, মা তোমার কোথায় এত সত্যি, আমি হ্যাঁ দেখিস হবেই হবে। তারপর তো হলো আমার তো খুব আনন্দ। নিগড় ডাকালিগঞ্জ হাই স্কুল থেকে মাধ্যমিক, মাথাভাঙা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস থেকে স্নাতক। সাধারণ বাংলা মিডিয়াম থেকে পড়ে ইউপিএসসি ক্র্যাক করা জয়দীপের প্রথম পছন্দ সশস্ত্র সীমা বল বা এসএসবি, দ্বিতীয় পছন্দ আইটিবিপি বা ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। বড় শহরে গিয়ে পেশাদার কোচিং নেওয়ার সুযোগ না থাকলেও শুধুমাত্র ইচ্ছাশক্তি ও সঠিক পরিকল্পনার জোরে যে কোনো লক্ষ্যভেদী করা সম্ভব, তার উজ্জ্বল উদাহরণ জয়দীপ। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।